ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমরা লাস্ট পার্টে ইলেকট্রোম্যাগনেটিজমের দেখেছি যে কোনো কন্ডাক্টরের ভেতর দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয় তাহলে তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। তো আজকে আমরা আমাদের পার্টিকুলার একটা কন্ডাক্টরকে কী করছি, সে এই মাথাটা পজিটিভ লিডের সঙ্গে কানেক্ট করলাম, আর এই মাথাটা তার অপোজিট মেরুটা নেগেটিভ লিডের সঙ্গে কানেক্ট করলাম। সো এখানে একটা স্পার্ক তৈরি হচ্ছে, তোমরা দেখতে পারো। সাউন্ড সো এটা একটা কারেন্ট কিন্তু এখন ক্যারি করছে। এটা একটা সেফ কারেন্ট আছে, আমাদের যে পাওয়ার সাপ্লাই সেটা 500 মিলি অ্যাম্পিয়ার বা হাফ অ্যাম্পিয়ার কারেন্টকে সে রেস্ট্রিক্ট করেছে। সো এই কন্ডাক্টরের ভেতর দিয়ে এখন কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে কন্ডাক্টরের কারেন্ট এখন পজিটিভ লিড থেকে নেগেটিভ লিডের দিকে কারেন্ট যাচ্ছে। তার মানে ইন থিওরি আমরা জানি যে এর চারপাশে কী হয়েছে, একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়েছে। এবার এই ম্যাগনেটিক ফিল্ডটাকে যদি আমাদের অবজার্ভ করতে হয় তাহলে আমাদের কাছে একটা ছোটো কম্পাসের প্রয়োজন। তাহলে আমরা দেখতে পারবো যে এই ম্যাগনেটিক ফিল্ডের দ্বারা কম্পাসের স্কেলটা ডিফ্লেক্ট করছে। বাট আমার এই মুহূর্তে আমার কাছে কোনো কম্পাস নেই, তাই তোমাদেরকে আমি দেখাতে পারছি না যে বেসিক্যালি এই ম্যাগনেটিক ফিল্ডের ফলে আমাদের যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হয়েছে তার ফলে যে কম্পাসটা ডিফ্লেক্ট করে সেটা আমি দেখাতে পারছি না। যখন আমরা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন করব তখন আমরা এটাকে ভালো করে আরও অবজার্ভ করব। বাট যেহেতু এখন এর ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে এবং এর চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়েছে, তো সেই ম্যাগনেটিক ফিল্ডটা কেমন দেখতে সেটাকে একটু ভালোভাবে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। তো এর জন্য তোমরা শুধু খেয়াল রাখবে যে আমাদের ডান সাইড থেকে বাঁ দিকে আমাদের কারেন্টটা প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? এবার এটাকে আমি একটা ছোট্ট কার্ডবোর্ডের মধ্যে কি করেছি, আমি এঁকে নিয়েছি যে ম্যাগনেটিক ফ্লাক্সটা কেমনভাবে ডেভেলপ করছে। সো পার্টিকুলারলি আমরা এর আগে একটা কনসেপ্টকে বুঝে নিই। যদি কারেন্টটা এদিক থেকে এদিকে যায় সেক্ষেত্রে আমরা এখানে একটা অ্যারো চিহ্ন দিয়ে, বা যদি এটা কোথাও ছবিতে আঁকি তাহলে সেক্ষেত্রে আমরা বোঝানোর জন্য এখানে একটা অ্যারো চিহ্নকে ব্যবহার করতে পারি, ঠিক আছে? সিম্পল একটা পেন দিয়ে আমরা যদি এটা একটা পেজের উপরে রেখে দিই এবং সেক্ষেত্রে আমরা এখানে একটা অ্যারো দিয়ে বোঝাতেই পারি যে কারেন্টটা এদিকে প্রবাহিত হচ্ছে। সে এই পয়েন্টটার নাম রাখলাম আমরা এ পয়েন্ট, এদিকটা বি পয়েন্ট। সো এ থেকে বির দিকে কারেন্ট যাচ্ছে। কিন্তু প্রবলেম হচ্ছে যে যদি আমরা এক্স্যাক্টলি কন্ডাক্টরের ওপর দিক থেকে দেখি, টপ থেকে, তাহলে আমরা কিভাবে বলবো যে কারেন্টটা কোন দিকে যাচ্ছে? সো এটা হচ্ছে একটা এন্ড কন্ডাক্টরের, আর এইটা হচ্ছে কন্ডাক্টরের অপোজিট এন্ড। সো এই দুটো এন্ডের দিক থেকে যদি দেখি তাহলে পার্টিকুলারলি আমরা যদি ওপর দিক থেকে দেখি যেখান দিয়ে পার্টিকুলারলি কারেন্টটা ঢুকছে, আর এই মাথা থেকে যদি দেখি তাহলে কারেন্টটা আমাদের দিকে বেরিয়ে আসছে, কন্ডাক্টর থেকে কারেন্টটা বেরিয়ে আসছে আমাদের দিকে। সো বাকি এটা এক্সট্রা সার্কিটের সঙ্গে কানেক্টেড আছে। কিন্তু এই ক্ষেত্রে কারেন্টকে রিপ্রেজেন্ট করার জন্য একটা কনভিনিয়েন্ট ওয়ে আছে, সেটা হচ্ছে ডট আর ক্রস কারেন্টের সাহায্যে বোঝানো। তো লাস্ট ভিডিওতে আমরা দেখেছি যে যদি কন্ডাক্টরের ভেতরে কোনো কারেন্ট ঢুকে যেতে থাকে তাহলে তাকে আমরা ক্রস কারেন্ট বলি, ঠিক আছে? আর যদি কন্ডাক্টর থেকে আমাদের দেখার দিক থেকে যদি কারেন্টটা বেরিয়ে আসে আমাদের দিকে, যেরকম তোমাদের এক্ষেত্রে ক্যামেরার দিকে বেরিয়ে আসছে, সো কারেন্ট যখন বেরিয়ে আসছে তখন তাকে আমরা অ্যাজ এ ডট কারেন্ট বলে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? তো এটা অনেকটা হচ্ছে ওই অ্যানালজি, হচ্ছে একটা তীর ধনুক আছে, তীর কাঠি আছে। সো তীর কাঠিটা কারেন্টের দিকে যাচ্ছে। সো যদি এখন কারেন্টটা এর মধ্যে এই দিকে যায়, নিচের দিকে যেতে থাকে, তাহলে তীর কাঠি পেছন দিকটা দেখতে পারবো, তাহলে সেটা ক্রসের মতন দেখতে লাগবে। আর যদি এদিক থেকে দেখি তাহলে তীর কাঠিটা আমাদের দিকে আসছে এগিয়ে কন্টিনিউয়াসলি। সো সেক্ষেত্রে আমরা শুধু ডটটা দেখতে পারবো আর তার মাথাটাকে দেখতে পারবো। সো এইভাবে ডট কনভেনশনটাকে ব্যবহার করা হয়। তো এখন যদি এই পেছন দিক থেকে দেখি যে কারেন্ট যাচ্ছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের চারপাশে ক্রিয়েট হয়েছে, তাহলে আমরা দেখব যে ক্রস কারেন্টকে দেখতে পারবো। তো ক্রস কারেন্টের ক্ষেত্রে আমরা পার্টিকুলারলি আমাদের ডেমনস্ট্রেশনের জন্য এই ছোট্ট ফাইলটাকে ব্যবহার করছি। তাহলে দেখো, যখন কারেন্ট এই কন্ডাক্টরের ভেতরে প্রবেশ করছে তখন তার চারপাশে যে ম্যাগনেটিক ফিল্ডগুলো ক্রিয়েট হচ্ছে তার সেন্টার থেকে, কন্ডাক্টরের সেন্টার থেকে ডিফারেন্ট সার্কেলের বিভিন্ন ডায়ামিটারে আলাদা আলাদা সার্কেলে কী হচ্ছে না, একটা ম্যাগনেটিক লাইন অফ ফোর্সগুলো কাজ করছে এবং সেটা আউটার সার্কেলের দিকে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাগনেটিক ফিল্ডটা ডেভেলপ হয়েছে। এটা শুধুমাত্র কন্ডাক্টরের একটা পয়েন্টে নয়, ইচ অ্যান্ড এভরি পয়েন্টে, যে কোনো পয়েন্টেই কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা দেখলে পরে দেখব যে এইভাবে কী হয়েছে,
যদি দেখো, সো পার্টিকুলারলি এই অ্যাঙ্গেল থেকে দেখলে তুমি দেখতে পারবে যে এইভাবে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হয়েছে ইচ অ্যান্ড এভরি পয়েন্টে। কন্ডাক্টরটা সে যতটা ব্যাকা থাকুক, যেভাবেই থাকুক না কেন, সো কন্ডাক্টরের ক্ষেত্রে প্রত্যেকটার তলে এখানকার ইচ অ্যান্ড এভরি পয়েন্টে কী হয়েছে, এইভাবে ম্যাগনেটিক ফিল্ডটা ডেভেলপ করেছে। আর এটা কোন ক্ষেত্রে, যখন কারেন্টটা এইভাবে আমাদের কন্ডাক্টরের ভেতর দিয়ে ওপাশে চলে যাচ্ছে, ঠিক আছে। সো এটা হচ্ছে ক্রস কারেন্ট। আর ক্রস কারেন্টকে বোঝানোর জন্য কন্ডাক্টরটাকে দেখানো হয়েছে, আর তার ক্ষেত্রে ক্রস চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে যে এটা ক্রস কারেন্ট। এবার এইটা, এই যে ছোট্ট সার্কেলটা দেখতে পাচ্ছ, এটাকে কন্ডাক্টরের হেডটাকে রিপ্রেজেন্ট করছে, যার মাথাটা গোল মতন দেখতে, ঠিক আছে। এটা যদি ক্রস সেকশানে কাটি তাহলে আমরা সার্কেল দেখতে পারবো। আর সেক্ষেত্রে কারেন্টটা ঢুকে যাচ্ছে কন্ডাক্টরে, তাই এটা ক্রস কারেন্ট। সো ক্রস কারেন্টের ক্ষেত্রে দেখো, ম্যাগনেটিক ফিল্ডটা আউটার সার্কেলে বিভিন্ন ডায়ামিটার নিয়ে আস্তে আস্তে বাইরের দিকে বিস্তার করেছে। আর এক্ষেত্রে এই অ্যারো চিহ্নগুলো বোঝাচ্ছে, এখানকার প্রত্যেকটা দাগ লাইন অফ ফোর্সকে বোঝাচ্ছে বা ফ্লাক্সকে বোঝাচ্ছে। আর এই অ্যারো চিহ্নগুলো বোঝাচ্ছে যে ফ্লাক্সটা কোন দিকে মুভ করছে, ফ্লাক্সটা কোন দিকে ঘুরছে বা কোন দিকে যাচ্ছে তার নির্দেশ করেছে। এই ক্ষেত্রে দেখো, ওপরের দিকে অ্যারোহেডগুলো তোমাদের ডান দিককে নির্দেশ করছে, নিচের দিকে অ্যারোহেডগুলো বাঁ দিককে। সো ওভারঅল ফ্লাক্সগুলো কী হচ্ছে, আমাদের ক্লকওয়াইজ ডাইরেকশানে ফ্লাক্সগুলো ঘুরছে। তাহলে ক্রস কারেন্টের ক্ষেত্রে যে ম্যাগনেটিক ফিল্ড ডেভেলপ হয় কোনো কন্ডাক্টারে, সেটার ক্ষেত্রে ফ্লাক্সগুলো ক্লকওয়াইজ ডাইরেকশানে ঘুরতে থাকে, ঠিক আছে। এইভাবে ইচ অ্যান্ড এভরি পয়েন্টে এটা ডেভেলপ করেছে। এবার যদি কন্ডাক্টরটাকে নিয়ে আমরা যদি তার এই এন্ডে দেখি, সো এই এন্ড থেকে দেখলে পরে আমরা দেখব যে কারেন্টটা কী হচ্ছে, আমাদের দিকে বেরিয়ে আসছে। সেই ক্ষেত্রে যে কারেন্টটা বেরিয়ে আসে তাকে ডট কারেন্ট বলে। সো ডট কারেন্টের জন্য আমরা আলাদা কার্ডবোর্ড ব্যবহার করছি। সেক্ষেত্রে দেখো, কারেন্টটা আমাদের দিকে বেরিয়ে আসছে, কন্ডাক্টর থেকে আমাদের দিকে আসছে। সেক্ষেত্রেও আমরা যদি ম্যাগনেটিক ফিল্ডটাকে দেখি, তাহলে দেখে আমাদের মনে হবে যে ম্যাগনেটিক ফ্লাক্সগুলো কী হচ্ছে, অপোজিট ডাইরেকশানে ঘুরছে ইচ অ্যান্ড এভরি পয়েন্টে। এই ম্যাগনেটিক ফ্লাক্সটা আছে, এই ফ্লাক্সটা আর ওই ফ্লাক্সটা আলাদা কিছু না, শুধু আমি কোন দিক থেকে দেখছি তারপরে। সো এটা যেহেতু আমাদের দিকে কারেন্টটা এগিয়ে আসছে কন্টিনিউয়াসলি, তাই একে ডট কারেন্ট বলেছি। সেই ক্ষেত্রে দেখলে পরে ম্যাগনেটিক ফ্লাক্সগুলো আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে ঘুরছে বলে মনে হবে। আর যদি আমরা ঠিক উল্টো দিক থেকে দেখি, যেদিক থেকে কারেন্টটা ঢুকে যাচ্ছে, মানে এদিক থেকে কারেন্টটা কন্ডাক্টরে ঢুকছে, এদিক থেকে কারেন্টটা কন্ডাক্টরে ঢুকছে, সো ক্রস কারেন্ট, সেক্ষেত্রে ফ্লাক্সগুলো আমরা দেখব যে ক্লকওয়াইজ ডাইরেকশানে ঘুরছে। আর যেদিক থেকে কারেন্টটা বেরিয়ে আসছে কন্ডাক্টর দিয়ে, সেদিকটা ডট কারেন্ট। সো সেদিক থেকে দেখলে পরে আমরা দেখব যে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে ফ্লাক্সগুলো ঘুরছে। কিন্তু এটাও দেখো, যেদিকে এদিককে নির্দিষ্ট করেছে, এই ক্ষেত্রে ওই কারেন্টটা দেখো এদিকেই নির্দেশ করেছে। নিচের দিকে দেখলে পরে, নিচের দিক থেকে দেখলে পরে এটা দেখো ওই দিককে চলে যাচ্ছে, স্পর্শক বরাবর তোমরা যদি দেখো তাহলে এই দিকে বেরিয়ে যাচ্ছে। সিমিলারভাবে উল্টো দিকে দেখলেও এই ফ্লাক্সটা দেখো নিচের দিকে ওই দিককে নির্দেশ করছে। সো বোথ সেম ফ্লাক্স, আমি শুধু কোন দিক থেকে দেখছি। কারেন্টটা যেদিক থেকে বেরিয়ে আসছে কন্ডাক্টারে, তাহলে তাকে ডট কারেন্ট বলবো, সেক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে ঘুরছে বলে মনে হবে। আর যদি আমরা যেদিকে কারেন্টটা ঢুকছে কন্ডাক্টারের ভেতরে, সেদিক থেকে দেখলে পরে ক্লকওয়াইজ ডাইরেকশানে এই ম্যাগনেটিক ফ্লাক্সটা ক্রিয়েট হয়। ফলে এই ম্যাগনেটিক ফ্লাক্সটা কিন্তু শুধুমাত্র একটা পয়েন্টে তৈরি হয় না, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট কন্ডাক্টরের যে কোনো অংশে, এখানেও যেরকম আছে এই পয়েন্টেও আছে, এই পয়েন্টে ইচ অ্যান্ড এভরি পয়েন্টে এইভাবে এর চারপাশের গা দিয়ে কী হয়েছে, এই ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু ক্রিয়েট হয়েছে। এখন যেহেতু আমরা ডট এবং ক্রস কারেন্টের আইডিয়াটা বুঝে গেছি এবং সেক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডটা কেমন ডেভেলপ করে সেটাও দেখে নিয়েছি, তো এখন আমরা দেখব যে দুটো কন্ডাক্টর পাশাপাশি আছে। সো কন্ডাক্টরগুলোকে আমরা ক্রস সেকশন থেকে দেখছি, মানে আমরা সাইড থেকে দেখছি না বা পাশ থেকে দেখছি না, আমরা একদম ডাইরেক্টলি কন্ডাক্টরটা যেদিকে যাচ্ছে সেই দিক থেকে দেখছি। সো এখানে দেখলে পরে শুধুমাত্র দুটো গোল গোল দেখতে পাবো দুটো কন্ডাক্টরকে। সো দুটো কন্ডাক্টর দুদিকে কারেন্টকে কী করছে, প্রবাহিত করছে। একটা কন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্টটা এদিক দিয়ে বেরিয়ে আসছে, আমাদের বাঁ সাইডের কন্ডাক্টর অফ পি নাম রাখলাম, পি কন্ডাক্টরটা ডট কারেন্ট, এবং কিউ কন্ডাক্টর, যেটা কিউ কন্ডাক্টর, সেটা দিয়ে কারেন্টটা ঢুকে যাচ্ছে। সো দুটো কন্ডাক্টর খুব পাশাপাশি নিয়ে আসা হয়েছে এবং একটার মধ্যে দিয়ে ডট কারেন্ট যাচ্ছে, একটার মধ্যে দিয়ে ক্রস কারেন্ট যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এরা দুজনেই ম্যাগনেটিক ফিল্ডকে ডেভেলপ করবে এবং সেই ম্যাগনেটিক ফিল্ডটা কেমন দেখতে হবে, ডট কারেন্টের ক্ষেত্রে সেই ম্যাগনেটিক ফিল্ডটা দেখতে হবে এরকম টাইপের, তাই তো। এই এই ডট কারেন্টের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডটা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে দেখব, আর ক্রস কারেন্টের ক্ষেত্রে আমরা দেখব যে এটা ক্লকওয়াইজ ডাইরেকশানে তৈরি হচ্ছে। সো যদি এই দুটোকে আমরা এক জায়গায় আঁকতে চাই, তাহলে আমরা দেখব যে এর চারপাশে
বিভিন্ন পথ নিয়ে কি করছে, ম্যাগনেটিক ফিল্ডগুলো ক্রিয়েট করেছে। সো ডট কারেন্টের ক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে ঘুরছে, আর ক্রস কারেন্টের ক্ষেত্রে ক্লকওয়াইজ ডাইরেকশানে ঘুরছে ফ্লাক্সগুলো। কিন্তু এখানে দেখো দুটো ম্যাগনেটিক ফ্লাক্স এই মাঝখানের জোনে দুটো আলাদা আলাদা কন্ডাক্টরে তৈরি হওয়া ম্যাগনেটিক ফ্লাক্সগুলো একে অপরকে ক্রস করছে, কিন্তু আমরা জানি যে রিয়ালিটিতে কি হয় না, ফ্লাক্স কাউকে ক্রস করে না। এখানে আরও আলাদা সার্কেলস দিয়ে দেখানো সম্ভব যে এই কন্ডাক্টরের ফ্লাক্স এই কন্ডাক্টরের ভেতর দিয়ে পাস করার চেষ্টা করছে। এই ক্ষেত্রে যেহেতু দুটো ফ্লাক্স একে অপরকে ক্রস করে না, তাই একে অপরকে পুশ করে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, এই মাঝখানে একে অপরকে ক্রস করতে দেবে না। সেক্ষেত্রে জিনিসটা দেখতে কেমন হবে, সেই জিনিসটা দেখতে হবে যেন ঠিক এরকমভাবে দেখতে লাগবে আমাদেরকে। দেখো একটাতে তোমাদের এদিকে ডট কারেন্ট আছে, এদিকে ক্রস কারেন্ট আছে। সো এরা দুজনেই পুশ করে সেন্টার দিয়ে পাঠাতে চাইছে, বাট এরা একে অপরকে দূরে সরিয়ে দিচ্ছে আর ওখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। সো এইভাবে কারেন্টের ফ্লাক্সগুলো কী হচ্ছে, এদের ক্ষেত্রে ক্রিয়েট হচ্ছে। সো মাঝখানে যে ফ্লাক্সগুলো আসছে, এরা যদি আরও কন্ডাক্টরটাকে কাছে নিয়ে আসি, এরা অপরকে আরও দূরে ঠেলে দিতে চাইবে, এরা এই ফ্লাক্সগুলো ঠেলে দেবে, কিন্তু এইখান দিয়ে পাস করার জন্য মাঝখান দিয়ে সমস্ত ফ্লাক্সটা পাস করছে, দুজনের ফ্লাক্সই মাঝখান দিয়ে আসছে, এসে ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে কন্টিনিউ পাথটা ক্রিয়েট করছে। এটাকে আরও ভালোভাবে যদি আমরা দেখাতে চাই, তাহলে আমরা দেখাতে পারবো যে দুটো কন্ডাক্টরকে এগেন আঁকলাম, ডট কারেন্ট আর ক্রস কারেন্ট যুক্ত কন্ডাক্টর। এদের ক্ষেত্রে ম্যাগনেটিক ফ্লাক্সগুলো কী হতে থাকবে না, একে অপরকে পুশ করে ঠেলে দিচ্ছে। সো একটু ওয়েট করো আমার সঙ্গে, আমি জাস্ট ড্রয়িংটা একটু এঁকে নিচ্ছি, সম্পূর্ণটা আঁকা হয়নি যেহেতু কমপ্লিটলি। তো এই ক্ষেত্রে এরকমভাবে হচ্ছে, একে অপরকে পুশ করে ঠেলে দিচ্ছে ফ্লাক্সগুলো, কিন্তু কেউ কাউকে ক্রস করছে না। সেই মিডিল জায়গাটা থেকে কী হচ্ছে, কমপ্রেসড হয়ে ফ্লাক্সগুলো ঢুকছে, এবং এই ক্ষেত্রে যেহেতু দুটো কন্ডাক্টরকে খুব কাছাকাছি নিয়ে এসেছি, তাহলে এদের মাঝখানের ফ্লাক্সগুলো একে অপরকে দূরে ঠেলছে, ফলে ওভারঅল এই দুটো কন্ডাক্টর একে অপরকে দূরে সরিয়ে দিতে চাইছে। এদের ওপরে দুজনের ওপরে একটা আলাদা ফোর্স ক্রিয়েট হচ্ছে। এই ফিল্ডটা এই কন্ডাক্টরের উপরে একটা ফোর্স দিচ্ছে, যেটা এই দিকে এফ ফোর্স দিয়ে ওদিকে সরিয়ে দিতে চাইছে, আর এই কন্ডাক্টরটা নেক্সট কন্ডাক্টরের উপরে আরেকটা ফোর্স অ্যাপ্লাই করছে, এফ ফোর্স। দুটো বলই সমান মাপের একটা বল দিয়ে একে অপর থেকে দূরে সরিয়ে দিতে চাইছে। তাহলে দুটো কন্ডাক্টর পাশাপাশি আছে এবং তারা ডিফারেন্ট দিকে কারেন্ট ফ্লো করাচ্ছে বা যাচ্ছে, দুজনে কারেন্টের ডাইরেকশান দুদিকে। সেক্ষেত্রে দুটো কন্ডাক্টরকে খুব কাছাকাছি নিয়ে আসলে তারা একে অপরের উপরে বল প্রযুক্ত করে দূরে সরিয়ে দিতে চায়। ঠিক আছে, এবার নেক্সট একটা অ্যানালজিতে আমরা দেখে নেব যে যদি দুটো কন্ডাক্টরের ভেতর দিয়েই কারেন্ট সেম দিকে যাচ্ছে, সেটা দুরকম কন্ডিশন হতে পারে। আইদার প্রথমটা ডট কারেন্ট, দুটো পাশাপাশি থাকা কন্ডাক্টর দিয়ে সেম দিকে কারেন্ট যাচ্ছে, দুটো দিয়েই ডট কারেন্ট, আমাদের দিক থেকে দেখলে পরে যেন কারেন্টটা আমাদের দিকে এগিয়ে আসছে বলে মনে হতে পারে। বা আর একটা কেস হতে পারে, সেক্ষেত্রে দুটো কন্ডাক্টর পাশাপাশি আছে, আমরা উল্টো দিক থেকে দেখছি, সেম কন্ডাক্টরকে হয়তো উল্টো দিক থেকে দেখছি, তাহলে দেখব যে এখানে ক্রস কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, তাহলে দুটো ক্রস কারেন্ট ক্যারি করছে দুটো কন্ডাক্টর। তো এই ক্ষেত্রে এরাও ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। দেখো এই ক্ষেত্রে এ যেরকম ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে, সিমিলারভাবে এও একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে। ডট কারেন্টের ক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে ম্যাগনেটিক ফিল্ড ঘুরছে, এর ক্ষেত্রেও অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে ঘুরছে। তো এরা দুজনে দুটো ফ্লাক্সই দেখো একই দিকে প্রবাহিত হতে চাইছে। এও যেরকম এই কন্ডাক্টর থেকে বেরিয়ে এদিকে যেতে চাইছে, এই ফ্লাক্সটাও দেখো বেরিয়ে এদিকে যেতে চাইছে, কিন্তু এই জায়গাতে আসলে পরে দুজনের মুখোমুখি ধাক্কা খেতে পারে। যদি এই একই পথকে তারা নিতে চায়, তাহলে কী হবে, একে অপরকে ধাক্কা দিতে চাইছে। এ পাস করে এই পাশ দিয়ে পাস করে ওইদিকে যেতে চাইছে, আর এই দিক দিয়ে পাস করে এদিকে আসতে চাইছে। সো দুজনে একে অপরকে এই পার্টিকুলার মিডিল পজিশানে দুজনে কী হচ্ছে, একে অপরের মুখোমুখি হয়ে যাচ্ছে। এবার মুখোমুখি আসলে পরেও ফ্লাক্স একে অপরকে কী করতে পারে, আইদার পুশ করে দূরে সরিয়ে দিতে পারে, এইভাবে তাদেরকে বেঁকিয়ে দিতে পারে,
আর না হলে কী হতে পারে, দুজনই ঘুরে যেতে পারে, দুজনের ডাইরেকশনকে ঘুরিয়ে দেবে। তো এই ক্ষেত্রে দুটো ফ্লাক্স মিলে একসঙ্গে কী হবে সেই ছবিটা আমরা দেখে ফেলছি। সো এটা ডট কারেন্ট। সো ওভারঅল এর এই ফ্লাক্সটা তখন এই পার্টিকুলার পথটাকে ফলো করবে। এবার দেখো এই দুটো ফ্লাক্স যেহেতু এই সেন্টার পজিশনে একে অপরকে ক্রস করছিল, এখান থেকে এও এদিক থেকে একে ঢুকতে দিচ্ছে না, আবার এও এদিক থেকে একে ঢুকতে দিচ্ছে না, ফলে এর ডাইরেকশানে চলে যাওয়া শুরু করবে, এই ফ্লাক্সটা এই দিকে যাওয়া প্রবাহিত শুরু করবে, আর এই ওপর দিকের ফ্লাক্সটা এর সঙ্গে কম্বাইন্ড হয়ে গিয়ে এই টোটাল ওভারঅল এদের দুজনকে দিয়ে আউটার যে সার্কেলটা ক্রিয়েট করা যায় সেখান দিয়ে ওরা কিন্তু প্রবাহিত হতে থাকবে। তাই দুজনের ফ্লাক্স একসঙ্গে কম্বাইন্ড হয়ে যাবে, হয়ে একটা ওভারঅল একটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। তাহলে পাশাপাশি সেম দিকে কারেন্ট ক্যারি করছে এমন দুটো কন্ডাক্টরের কারেন্ট যদি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, তাহলে তারা দুজন কম্বাইন হয়ে যায়। কম্বাইন হয়ে গিয়ে কী হয় না, একই দিকে তারা একটা ম্যাগনেটিক ফিল্ডকে তৈরি করে। এই ক্ষেত্রে দুটো কন্ডাক্টর দুজনের উপরে একটা বল প্রযুক্ত করবে। এই প্রথম কন্ডাক্টরের যদি এই কন্ডাক্টর দ্বারা এই ফার্স্ট ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি করা হয়েছে বলে মনে করা হয়, তাহলে এই ম্যাগনেটিক লাইন অফ ফোর্সটা কেমন ইলাস্টিক টাইপের হয়। সো এ চায় নিজের দূরত্ব সবচেয়ে কমাতে। তাহলে সেক্ষেত্রে এই কন্ডাক্টর এরপর একটা বল প্রযুক্ত করবে, এফ বল, যাতে ওর কাছের দিকে টেনে নিয়ে আসতে চাইবে। আবার সেকেন্ড এদিক থেকে অ্যানালিসিস করলে দেখা যাবে যে এই কন্ডাক্টরটাও সিমিলারভাবে সেকেন্ড কন্ডাক্টরের উপর একটা বল প্রযুক্ত করছে, যাতে ওকে কাছে নিয়ে আসতে পারে, যাতে ওদের ওভারঅল যে ম্যাগনেটিক পাথটা ছোট হয়ে যেতে পারে। সো একে অপরের উপরে এফ পরিমাণ বল দিয়ে প্রযুক্ত করছে। কিন্তু এবার বল দুটো দেখো ভেতরের দিকে, আগের ক্ষেত্রে বল দুটো ডিফারেন্ট কন্ডাক্টর দিয়ে ডিফারেন্ট দিকে কারেন্ট যাচ্ছিলো, সেক্ষেত্রে একে অপরকে পুশ করে সরিয়ে দিতে চাইছে। আর তাদের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডটা এরকমভাবে ডেভেলপ হচ্ছে, মাঝখানের জায়গাটা কম্প্রেসড হয়ে সবাই ঢুকে যাচ্ছিলো। কিন্তু এই ক্ষেত্রে কী হচ্ছে, দুটো কন্ডাক্টর সেম দিকে কারেন্ট ক্যারি করছে। তো এরা কি চাইছে না, একে অপরকে আরও কাছে নিয়ে এসে এই টোটাল ওভারঅল ফ্লাক্সটা কিন্তু বেরোয় যাচ্ছে, কম্বাইন্ড হয়ে যাচ্ছে, এবং তারা একে অপরকে কাছের দিকে টানছে। সো একে অপরকে এই দুটো কন্ডাক্টরকে খুব কাছাকাছি নিয়ে আসলে এরা একে অপরকে টানছে বলে আমরা দেখতে পারবো। সো কন্ডাক্টরগুলো টেনে নিয়ে কাছাকাছি চলে আসতে চাইছে। সিমিলারভাবে আমরা যদি এখানেও অ্যানালজিটা অ্যাপ্লাই করি, তো আমরা সেম টাইপের একটা ম্যাগনেটিক ফিল্ড কিন্তু আমরা এটার ক্ষেত্রেও দেখতে পারবো। সো প্রথম দুটো কন্ডাক্টর দুটো ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে, ডট কারেন্ট যেহেতু, সো একে অপরকে এখানে দুটো ক্রস কারেন্ট আছে। দেখো এই জায়গাটা কি হচ্ছে, এই জায়গাটা হচ্ছে সেই কলিশনটা তৈরি হচ্ছে। এ নিচের দিক থেকে ফ্লাক্সটা এদিকে যেতে চাইছে, এদিক থেকে ফ্লাক্সটা এদিকে যেতে চাইছে। সো এইভাবে মুখোমুখি ধাক্কা মতন একটা ব্যবস্থা হচ্ছে, কিন্তু একে অপরকে ক্রস করতে পারবে না, ছেদ করতে পারবে না, তাহলে এরা কী হচ্ছে, কম্বাইন্ড হয়ে যাচ্ছে। সো এই ফ্লাক্সটা এদিকে না গিয়ে এদিকে চলে যাচ্ছে, আর এই ওপর দিকের ফ্লাক্সটা এদিকে চলে যাচ্ছে। সো এরা দুজনকে এগেন কম্বাইন করে নিচ্ছে। তার মানে এটাকে আরেকটু সুন্দর করে আঁকলে পরে আমরা দেখতে পারবো যে এ দুটো ক্রস কারেন্ট ক্যারি করা কন্ডাক্টর, তাদের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডটাও কেমন হচ্ছে দেখতে, আগেরটার মতন। দুটো ডট কারেন্ট বিশিষ্ট কন্ডাক্টরও যেরকম একে অপরকে কাছের দিকে টানছে, সিমিলারভাবে দুটো ক্রস কারেন্ট যাওয়া কন্ডাক্টরও একে অপরকে কাছে টানবে। সো একেও এগেন এরা তাদের মাঝখানে দূরত্ব কমিয়ে নিতে চাইবে এফ ফোর্স দিয়ে। সো দুটো কন্ডাক্টর একে অপরকে কাছে টানছে। তার মানে এই ওপরের টোটাল অ্যানালজি থেকে আমরা এটা বুঝতে পারলাম যে যদি ডিসিমিলার কারেন্ট ক্যারি করা, মানে দুদিকে ডিফারেন্ট দিকে কারেন্ট যাচ্ছে এমন দুটো কন্ডাক্টরকে পাশাপাশি নিয়ে আসলে তারা দুজনের উপরে বল প্রযুক্ত করে দূরে সরিয়ে দিতে চায়। আর সেম দিকে কারেন্ট যাচ্ছে এমন দুটো কন্ডাক্টর যদি পাশাপাশি থাকে, তাহলে তাদের ম্যাগনেটিক ফিল্ড একসঙ্গে অ্যাড হয়ে গিয়ে ওভারঅল একটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। সো এই ক্ষেত্রে দুটো ডট কারেন্টের জন্যও যেরকম একটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে এবং দুটো কন্ডাক্টর একে অপরকে কাছে টানছে, সিমিলারভাবে দুটো ক্রস কারেন্টের জন্য দুটো কন্ডাক্টর থেকে স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে এবং তারা একে অপরকে কী করছে, কাছে টেনে নিচ্ছে। ওকে, এবার আমরা এগিয়ে যাব নেক্সট আমাদের অ্যানালজিতে, যে একটা ম্যাগনেটিক লুপের ক্ষেত্রে যদি আমরা একটা কন্ডাক্টরকে এবার নিয়ে, পার্টিকুলার আমাদের কন্ডাক্টরটাকে নিয়ে যদি বেন্ড করে একটা লুপ তৈরি করি,
সেক্ষেত্রে আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা কেমন দেখতে হবে। সো আমাদের সিম্পল কন্ডাক্টর, সেটাকে একটা পিস অফ কন্ডাক্টর ছিল, এই কন্ডাক্টরটাকে নিয়ে আমরা লুপ তৈরি করছি, একটা লুপ। সো আমাদের ক্ষেত্রে দেখলে এরকম হবে, লুপটা দেখতে হবে। তো এই লুপের ভেতর দিয়ে সে মনে করো কারেন্ট এদিকে প্রবাহিত হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা জানি যে কন্ডাক্টরের ক্ষেত্রে এই চারদিকে কী হচ্ছে, লুপের ভেতরে ডিফারেন্ট পয়েন্টে, ইচ অ্যান্ড এভরি পয়েন্টে কী হচ্ছে, আমাদের ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। এবং ম্যাগনেটিক ফিল্ডটা কেমন দেখতে হয় না, ওর সঙ্গে পারপেন্ডিকুলার হয়, কারেন্টটা যেদিকে যাচ্ছে তার সঙ্গে পারপেন্ডিকুলার দিকে ওই তলে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়েছে। ঠিক আছে, তো এই লুপের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডটা টোটাল কন্ডাক্টর ধরে আছে। ইভেন এদিকে যে অন্যান্য আলাদা সোর্সের সঙ্গে কানেক্টেড আছে, ইভেন তার চারপাশ দিয়েও কিন্তু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে ইচ অ্যান্ড এভরি পয়েন্টে। সো কারেন্টটা পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে, ব্যাটারির ভেতরে ঢুকে যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা যদি একটু অ্যানালিসিস করি যে সেক্ষেত্রে আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা কেমন দেখতে হবে একটা মাত্র যদি লুপে কনভার্ট করি। তো দেখো এখানে আমরা ডেমনস্ট্রেশনের জন্য একটা অ্যালুমিনিয়াম ওয়্যারকে কী করেছি, একটা লুপে কনভার্ট করেছি। এবং আমরা ধরে নিচ্ছি যে কারেন্টটা এটা দিয়ে যেরকম এটা দিয়ে কারেন্ট যেরকম এদিকে প্রবেশ করছে কন্ডাক্টরের দিকে, এদিক দিয়ে কারেন্টটা কী হচ্ছে, বেরিয়ে আসছে অন্য একটা পয়েন্ট থেকে। সো এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। এ পয়েন্ট থেকে কারেন্টটা ঢুকছে, দিয়ে লুপের ভেতর দিক দিয়ে কারেন্টটা টোটাল এইভাবে ঘুরে, কারেন্টটা লুপের ভেতর দিয়ে ঘুরে এদিকে আসছে। সো দিস ইজ আ কারেন্ট আই। এই ক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্টে কন্ডাক্টরে কী হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে। তো এদিক থেকে কারেন্ট যেহেতু কন্ডাক্টরে ঢুকছে, তার মানে এদিক থেকে দেখলে পরে আমাদের ক্রস কারেন্ট মনে হবে। সো আমরা ক্রস কারেন্টের প্লেটটাকে এখানে অ্যাপ্লাই করলাম, আমরা ইনসার্ট করে দিলাম। জাস্ট আ মিনিট। সো দেখো এই পার্টিকুলার দুটো কন্ডাক্টর আছে, এই কন্ডাক্টর দিয়ে কারেন্ট ঢুকছে বলে এটা ক্রস কারেন্ট, সেক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডটা এরকম দেখতে হচ্ছে, তাই তো? দেখো লুপের ইচ অ্যান্ড এভরি পয়েন্টে দেখলে পরে আমরা দেখব যে এইভাবে একটা ক্রস কারেন্ট দিয়ে দেখব যে এইভাবে একটা তার চারপাশ দিয়ে একটা কী হচ্ছে, লুপের ভেতর দিয়ে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে ক্রস কারেন্টের জন্য, যে ক্ষেত্রে কারেন্টটা এদিক থেকে ভেতরে ঢুকছে দিয়ে ওপাশ দিয়ে বেরোচ্ছে। সো ক্রস কারেন্টের ক্ষেত্রে এইভাবে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে পারপেন্ডিকুলার ইচ অ্যান্ড এভরি পয়েন্টে, সমস্ত পয়েন্টে এটা ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, আর যদি ডট কারেন্টের দিক থেকে দেখি সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রেও আমরা কি দেখব যে আমরা ডট মানে যেদিক থেকে কারেন্টটা বেরিয়ে আসছে সেদিক থেকে যদি দেখি, তখন তাকে আমরা ডট কারেন্ট বলি। তো সেক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডটা এরকম দেখতে লাগবে। সো দুদিক থেকে দেখলে পরে যে দেখো এদিক থেকে কারেন্টটা যাচ্ছে, তো কারেন্টটা এইভাবে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করেছে, আর কারেন্টটা লুপ হয়ে এদিকে বেরিয়ে আসছে, তখন ম্যাগনেটিক ফিল্ডটা এরকম। সো ওভারঅল দেখো ম্যাগনেটিক ফিল্ড এইভাবে ক্রিয়েট হয়েছে ইচ অ্যান্ড এভরি পয়েন্ট। এই পয়েন্টেও যেরকম এইভাবে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়েছে, এই পয়েন্টেও হয়েছে, এদিক থেকেও হয়েছে। সো চারদিক থেকে কী হচ্ছে, আমাদের যে ওপর দিকটা আছে ওপর দিক দিয়ে ফ্লাক্সগুলো ঢুকছে, আর যেটা নিচের দিক আছে লুপের, সেই নিচ থেকে ফ্লাক্সগুলো কিন্তু বেরিয়ে আসছে। বেরিয়ে আমার আঙুলের দুটো মাথাকে খেয়াল করো, আমি এদিক থেকে দুটো ফ্লাক্স ঢুকছে লুপের ভেতরে দিয়ে এইভাবে কিন্তু ফ্লাক্সটা ঘুরছে ওভারঅল ইচ অ্যান্ড এভরি পয়েন্ট। এই পয়েন্ট থেকে যেরকম লুপের ভেতরে ঢুকছে, এই পয়েন্ট থেকেও লুপের ভেতরে ঢুকছে, এদিক থেকেও লুপের ভেতরে ঢুকছে, ওই দিক থেকেও লুপের ভেতরে ঢুকছে। সো ম্যাগনেটিক ফিল্ডটা এইভাবে ডেভেলপ করেছে। ফলে আমরা বলতে পারি এই ক্ষেত্রে কারেন্ট এ থেকে বির দিকে ঘুরে গেলে পরে লুপের ভেতরে কারেন্টটা ঢুকছে। সেক্ষেত্রে আমরা এই ওপরের সারফেস দিয়ে যেহেতু ফ্লাক্সগুলো ঢুকছে, তাই ওপরের দিকটাকে আমরা নর্থ পোল বলতে পারি। আর নিচের সারফেস দিয়ে দেখো নিচের দিক থেকে দেখলে পরে নিচের যে তলটা তৈরি হচ্ছে, সেই নিচের তল থেকে ফ্লাক্সগুলো বেরোচ্ছে, ফলে নিচের দিকটাকে আমরা সাউথ পোল বলতে পারি, নর্থ পোল বলতে পারি। তো যে পোল থেকে ফ্লাক্সগুলো বেরোতে থাকে, সো এখানে একটা পোল ক্রিয়েট হচ্ছে, তো এটা হচ্ছে নর্থ পোল। আর যেখানে ফ্লাক্সগুলো ঢুকে যাচ্ছে, তো এটা হচ্ছে সাউথ পোল। সো ওপরে এই পার্টিকুলার লুপের ওপরের দিকের ফেসটা হচ্ছে নর্থ রূপে কাজ করছে, আর ঠিক অপোজিটের ফেসটা সাউথ রূপে কাজ করছে। সরি আমি ভুল বললাম একটুখানি। সেখান দিয়ে ফ্লাক্সগুলো ঢুকছে, সো এটা সাউথের মতন কাজ করছে, সাউথ পোল রূপে। আর লুপের উল্টো দিকটা এদিকটা নর্থ পোল রূপে কাজ করছে। ঠিক আছে, সো জাস্ট মিনিট, আমি একটা ছোট্ট ছবি নিয়ে নিতে চাইছি, কারণ এটা হচ্ছে যদি ইনকেস আমার কভার পেজ বানাতে হয়, সো তার জন্য এখানে একটু আলোর প্রবলেম আছে আমার কন্টিনিউয়াসলি, আমি দেখেছি। সো আমি চেষ্টা করছি দিন দিন এই জিনিসটাকে ইমপ্রুভ করার। ঠিক আছে,
তো পরে আরও একটু সাজেশান দেবে যে কী করলে ভালো হয়। আমি যতটা পারবো ডেমনস্ট্রেশন করে তোমাদেরকে দেখাবো, চেষ্টা করব। তো একটা লুপের ক্ষেত্রে আমরা দেখতে পারলাম যে কীভাবে ম্যাগনেটিক ফিল্ডটা ডেভেলপ হয়েছে এবং কীভাবে নর্থ এবং সাউথ পোল তৈরি হচ্ছে। সো একটা সিঙ্গেল লুপের জন্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো, সেখানে একটা পোল ক্রিয়েট হলো। এবার যদি এই লুপটাকে আমরা কন্টিনিউ করতে থাকতাম, এইভাবে একটা লুপ এসে এখানে শেষ না করে আবার যদি একটা পাক দিতাম, তাহলে সেই পাকেও ম্যাগনেটিক ফিল্ড তৈরি হতো। নেক্সট আরেকটা পাক দিয়ে দিলাম, তো সেই পাকেও ম্যাগনেটিক ফিল্ড তৈরি হতো। এই পাকে দিয়ে দিলাম। এইভাবে যতগুলো পাক দিয়ে দিয়ে আসবো, দিয়ে আমাদের এন্ডের মাথা বেরোবে। একটা মাথা দিয়ে শুরু হচ্ছে পাকটা, ঘুরে 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 অন্য একটা এন্ড তৈরি হচ্ছে। সেক্ষেত্রে আমরা যদি দেখি, সো আমরা দেখব যে কয়েলটা ঠিক এই রকম দেখতে হবে। সো এখান থেকে শুরু হয়েছে একটা থেকে, দিয়ে পাক দিয়ে নেক্সট হয়ে আবার একটা পাক তৈরি হয়েছে। এইভাবে যদি একটু বড় করে দেখতে চাই, তাহলে দেখতে পাচ্ছি যে দেখো আমাদের লুপটা ক্রিয়েট করেছে একটা কন্ডাক্টর নিয়ে, কন্টিনিউয়াসলি লুপ ক্রিয়েট করেছি। এবার এই ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডটা কেমন ডেভেলপ হবে সেটা আমরা দেখতে চাইছি। প্রথম ক্ষেত্রে আমরা প্রথম দিন দেখেছিলাম যে রাইট হ্যান্ড থাম রুলস যদি দেখো, বা রাইট হ্যান্ড পাম রুলস। সো আমরা থাম রুলসটা আগে বুঝে নিই। থাম রুলসের ক্ষেত্রে দেখেছিলাম যে কারেন্ট যেদিকে যাচ্ছে, মনে করো আমাদের এদিক থেকে এদিকে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা হাতটাকে ডান হাতের বুড়ো আঙুলটা সেই কারেন্টের দিককে নির্দিষ্ট করছে। সেই ক্ষেত্রে এই যে সমস্ত আঙুলগুলো বেন্ড হচ্ছে, সেই আঙুলগুলো যেদিকে বেন্ড হচ্ছে সেদিকে ফ্লাক্স ঘুরছে বলে বোঝা যায়। সো এই দিক থেকে দেখলে পরে দেখো এদিক থেকে কারেন্টটা ঢুকে যাচ্ছে, সো ফ্লাক্সগুলো এদিকে ঘুরছে, সো ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরছে। আর সামনের দিক থেকে দেখলে পরে সামনের দিক থেকে দেখো কারেন্টটা বেরিয়ে আসছে, আঙুলটা সেই দিককে নির্দেশ করছে যে কারেন্টটা বেরিয়ে আসছে আমাদের দিকে। সো সেক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে আঙুলগুলো মুড়েছে। সো এটা রাইট হ্যান্ড গ্রিপ রুলস বলা হয়। রাইট হ্যান্ড গ্রিপ রুলস, এটাকে যে কোনো তারকে আমরা এইভাবে গিয়ে যদি চেপে ধরে আমরা এই বুড়ো আঙুলটা কারেন্টের দিককে নির্দেশ করলে এই যে সমস্ত আঙুলগুলো বেন্ড হয়ে যাচ্ছে সেগুলো আমাদের ম্যাগনেটিক ফ্লাক্সটা কোন দিকে ঘুরছে তার দিকটাকে নির্দেশ করছে। সিমিলারভাবে এই কয়েলের ক্ষেত্রে যদি আমরা এখন ধরি, তো দেখো কারেন্ট তো কয়েলের লুপের ভেতর দিয়ে ঢুকছে, এইখান দিয়ে যাচ্ছে, তাই তো? কারেন্ট ধরো মনে করো এটা দিয়ে ঢুকছে। সো এই ক্ষেত্রে এর ভেতর দিয়ে এইভাবে ম্যাগনেটিক ফিল্ডগুলো ক্রিয়েট হয়েছে ইচ অ্যান্ড এভরি পয়েন্টে। সেক্ষেত্রে আমরা কিভাবে নির্দেশ করব যে কোন দিকে নর্থ আর কোন দিকে সাউথ তৈরি হচ্ছে? তুমি যদি ইম্যাজিন করতে পারো, তাহলে এই মনে করো যে লুপের একটা মাত্র পিস ওয়্যারকে তুমি এবার হাত দিয়ে চেপে ধরেছো, আর এখান দিয়ে কারেন্ট ঢুকছে, এই কন্ডাক্টর দিয়ে কারেন্টটা ঢুকে নেক্সট লুপের দিকে চলে যাচ্ছে। সো সেক্ষেত্রে আমি যদি এইভাবে চেপে ধরি, তাহলে দেখতে পারবো যে এটা ওপর দিক থেকে ফ্লাক্সটাকে, এখান থেকে ওপর দিক থেকে ফ্লাক্সটা এর মধ্যে তৈরি হচ্ছে, দিয়ে এর গা দিয়ে বেরিয়ে এসে এখান দিয়ে ঘোরার চেষ্টা করছে। ঠিক আছে, সে সিমিলারভাবে নেক্সট লুপটাকে ধরলে পরে নেক্সট লুপে কারেন্ট কোন দিকে যাচ্ছে, এর ক্ষেত্রে কারেন্ট এই দিক দিয়ে গেলে পরে এই দিকের ক্ষেত্রে কারেন্ট এটা দিয়ে যাচ্ছে, এই দিক দিয়ে ওদিকে চলে গেল, দিয়ে ঘুরে এসে তারপর নেক্সট লুপ দিয়ে কারেন্ট আবার এদিকে যাচ্ছে। সো তারপরে ঘুরে এসে তারপরেরটা দিয়ে এদিকে কারেন্ট যাচ্ছে, কারেন্ট এদিকে যাচ্ছে দিয়ে ফাইনালি বেরিয়ে যাচ্ছে। সো এটা দিয়ে ঢুকে কারেন্টটা এইভাবে ঘুরে 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 ফাইনাল মাথা দিয়ে বেরিয়ে আসছে। তো সেক্ষেত্রে এই দিক থেকে দেখলে পরে কারেন্টগুলো দেখো আমরা কেমন দেখতে পাচ্ছি, কারেন্টগুলো দেখতে পাচ্ছি সব এই দিকেই যাচ্ছে, সমস্ত কন্ডাক্টারগুলো এই ওপরের দিকের কন্ডাক্টারগুলো দিয়ে কারেন্ট সব একই দিকে যাচ্ছে। ইভেন উল্টো দিক থেকে দেখলে পরেও দেখবো যে কারেন্ট এদিক দিয়ে বেরিয়ে আসছিলো আমাদের এটা দিয়ে ঢুকে, সো এটা দিয়ে ঢুকছিল না, আমাদের কারেন্টটা ঢুকছিল এটা দিয়ে। সো এটা দিয়ে কারেন্টটা ঢুকে এদিকে চলে আসছে, এদিক থেকে লুপ কমপ্লিট করছে, দিয়ে এদিক দিয়ে ঘুরে আবার এদিকে আসছে। সো এই দিক থেকে দেখলে দেখবো কারেন্টগুলো সব এদিকে আসছে। আর যদি এদিক থেকে দেখি, তাহলে এটা দিয়ে কারেন্ট ঢুকছিল, সো কারেন্টগুলো দেখবো এদিকে ঘুরছে। সেক্ষেত্রে আমরা রাইট হ্যান্ড পাম রুলসকে ইউজ করব। পাম রুলসকে ইউজ করাটা কেমনভাবে করতে হয় না, কয়েলটাকে তুমি চেপে ধরেছো, এই ক্ষেত্রে কারেন্ট দেখো কারেন্টগুলো কোন দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে বলেছি, এই দিকে ঘুরছে, কয়েল বরাবর এই দিকে কারেন্ট ঘুরছে। সো আমি সেই দিকে বরাবর এই যে আঙুলগুলো আছে সেটা কারেন্টের দিককে নির্দেশ করছে। প্রথমে থাম রুলসের ক্ষেত্রে, থাম রুলস যেটা ছিল সেই ক্ষেত্রে থামটা বা বুড়ো আঙুলটা কী করছে, কারেন্টের দিককে নির্দেশ করছিল, তখন বেঁকে যাওয়া আঙুলের মাথাগুলো ফ্লাক্সের দিককে নির্দেশ করছে। কিন্তু পাম রুলস যেটা রাইট হ্যান্ড পাম রুলস, পাম মানে তালু, যেটা হাতের তালু, সেটাতে এই আঙুলগুলো বা এই হাতের তালুর এই আঙুলগুলো এগুলো হচ্ছে কারেন্টের দিককে নির্দেশ করছে, যে এই দিক দিয়ে কয়েলে কারেন্ট যাচ্ছে। সেক্ষেত্রে এই বুড়ো আঙুলটা তখন নির্দেশ করবে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে
সেইটাকে নির্দেশ করবে। সো এই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে এই মাথাটা পার্টিকুলার কয়েলের এই মাথাটা কী হচ্ছে, নর্থ পোল তৈরি হচ্ছে, আর এই মাথাটা সাউথ পোল ক্রিয়েট হচ্ছে। তুমি যদি থাম্ব রুলসের মতন করে কারেন্টটাকে চেপেও ধরো, তাহলে কারেন্ট এই কন্ডাক্টরের ভেতর ঢুকছে। সো এই দিক থেকে ফ্লাক্সগুলো ঢুকছে। সিমিলার সেকেন্ড কন্ডাক্টরের ফ্লাক্স ঢুকছে, এখানেও ওপর থেকে ফ্লাক্সগুলো ঢুকছে। এইভাবে প্রত্যেকটা কন্ডাক্টরের ফ্লাক্সগুলো কিন্তু ঢুকতে থাকবে ভেতরের দিকে। ফলে ওভারঅল এই কন্ডাক্টরও ফ্লাক্স ঢুকতে চাইছে, এটা ঢুকতে চাইছে। সো এরা দুজনে দুজনকে আবার বাধা দিবে, তখন ওভারঅল এই কন্ডাক্টরের ফ্লাক্সগুলো এখান দিয়ে গিয়ে এখান দিয়ে ঢুকবে, দিয়ে এখান দিয়ে এই শেষ মাথা থেকে লুপ থেকে বেরিয়ে এসে ওদিকে এন্ট্রি নিচ্ছে। সিমিলার উল্টো দিক থেকে দেখলেও দেখবো যে এদিক থেকে ঢুকতে চাইছে, এদিক থেকে ঢুকে এই পাশ দিয়ে বেরিয়ে এখান দিয়ে আসতে চাইছে। সো একটা লুপের ক্ষেত্রে ওভারঅল ফ্লাক্সগুলো এইভাবে ঢুকছে, দিয়ে এই মাথা দিয়ে বেরিয়ে আসছে। ঠিক আছে, আর এইটাকেই আরও ইজিলি জানার জন্য আমরা কী করলাম, আমরা হচ্ছে পাম রুলস যেটা আছে সেটা অ্যাপ্লাই করলাম। কারেন্টগুলো আমরা জানি যে এটা দিয়ে ঢুকে ঢুকে ঘুরে 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 ওই মাথায় যাচ্ছে। সো সেক্ষেত্রে কারেন্ট যেদিকে যাচ্ছে সেদিকে এই আঙুলগুলোকে নিলাম, আর নিয়ে সেইভাবে চেপে ধরলাম। কারেন্ট যেদিকে যাচ্ছে আঙুলের মাথাগুলো সেদিককে নির্দেশ করছে যে কারেন্ট এদিকে যাচ্ছে, ফলে বুড়ো আঙুলটা নির্দেশ করছে যে ফ্লাক্স কোন দিকে বেরোচ্ছে। ফ্লাক্স এদিকে বেরোলে পরে অবশ্যই এই মাথাটা নর্থ পোল তৈরি হয়েছে, আর এই উল্টোটিতে সাউথ পোল ক্রিয়েট হবে। যেহেতু এটা একটা সিঙ্গেল লুপ না, এখানে মাল্টি লুপ আছে, তাই প্রত্যেকটা লুপের ম্যাগনেটিক ফিল্ড অ্যাটাচ হয়ে গিয়ে ওভারঅল এটা নর্থ পোল তৈরি করেছে, আর এদিকটা সাউথ পোল তৈরি করেছে। এটাই তোমাদের বইয়ের 184 নম্বর পেজের ফিগার 5-এ দেখো এটাকে দেখানো হয়েছে যে একটা লুপ কীভাবে ম্যাগনেটিক ফিল্ডকে ক্রিয়েট করে। এবার এই লুপের ভেতরে যদি আমরা একটা লোহাকে নিয়ে আসি, লুপের ভেতরে একটা যদি আয়রনকে যদি দেখো, লুপটা কিন্তু কোথাও টাচ করেনি, এগুলো বেয়ার কন্ডাক্টর। আমরা এই কন্ডাক্টরগুলোকে রং করে দিতে পারি, ঠিক আছে, ইনসুলেটিং ম্যাটেরিয়াল দিয়ে রং করতে পারি, তখন আমরা তাকে অ্যানামেল করা ওয়্যার বলতে পারবো, অ্যানামেল ওয়্যার। সো দুটো কয়েলকে পাশাপাশি চেপে দিলেও একে অপরের সঙ্গে কানেকশান করবে না, ইলেকট্রিক্যাল। বাট এখানে যেহেতু আমরা বেয়ার কন্ডাক্টর ব্যবহার করছি, তাই এদের মধ্যে একটা গ্যাপ আছে, ঠিক আছে, যাতে এখান থেকে কারেন্টটা ঢুকে প্রত্যেকটা লুপের ভেতর দিয়ে ঘুরে ঘুরে তবে এই মাথায় আসতে পারে। তো এই ক্ষেত্রে আমরা দেখলাম যে কারেন্ট এখান দিয়ে ঢুকছে, ওটা দিয়ে বেরোচ্ছে, এই মাথাটা সাউথ পোল আর এই মাথাটা নর্থ পোল ক্রিয়েট করছে। এর মাঝখানে যে কোর, এই মিডিলের জায়গাটাকে বলা হয় কোর। সো কোরটাতে এখন এয়ারে ভরে আছে, কিন্তু কোরে যদি আমরা একটা আয়রনকে নিয়ে আসি, এইভাবে আয়রনকে রেখে দিই, তাহলে আয়রনটা কী করবে, আয়রনটা বেসিক্যালি এই সমস্ত ফ্লাক্সগুলোকে যেগুলো সাইড দিয়ে বেরিয়ে যেতে চাইছিল, দেখো তোমাদের বইয়ের ক্ষেত্রে এখানে দেখো কিছু ফ্লাক্স হচ্ছে ওপর থেকে বেরিয়ে যাচ্ছে, পথগুলো নেওয়ার চেষ্টা করছে, এই শেষ মাথা দিয়ে ফ্লাক্সগুলো বেরিয়ে ওই দিকে যাচ্ছে, তাই তো। কিছু ফ্লাক্স হচ্ছে লিক করে যাচ্ছে। কিন্তু আমরা যদি একটা হেভি মেটালকে নিয়ে আসি বা একটা আয়রনকে নিয়ে আসি, আয়রন বা ফেরাইট বা হচ্ছে নিকেল বা কোবাল্টকে যদি নিয়ে এসে মাঝখানে রাখি করে, তাহলে কোরটা কী করবে, এই ক্ষেত্রে মোস্ট অফ অল ফ্লাক্সগুলো এই আয়রনের ভেতরে এন্ট্রি নিয়ে নেবে। তার মানে এখান থেকে সমস্ত ফ্লাক্সগুলো এই আয়রনের ভেতরে ঢুকে যাবে, ঠিক আছে। আয়রনের ভেতর দিক দিয়ে গিয়ে এই উল্টো দিক দিয়ে বেরোবে। তার কারণ আয়রন হচ্ছে সবচেয়ে কম বাধাযুক্ত একটা পথ ম্যাগনেটের ক্ষেত্রে, ঠিক আছে। ম্যাগনেটিক ফ্লাক্সগুলো আয়রন, লোহা, নিকেল, কোবাল্ট এগুলোর ভেতর দিয়ে সবচেয়ে ভালোভাবে যায়। সো মাঝখানে যদি আমরা কোনো মোটা আরও কোর নিয়ে আসি, এক্ষেত্রে আমার মোটা কোনো লোহার এক্সাম্পলের জন্য নেই, আমি শুধু মনে করি পিভিসি পাইপটাকে তোমাদের দেখাচ্ছি। এই পিভিসি পাইপটাই মনে করো একটা সলিড লোহার কোর। সো সলিড লোহার কোরকে যদি নিয়ে আসি এর ভেতরে, তাহলে প্রত্যেকটা ওয়্যারে বা লুপে তৈরি হওয়া ম্যাগনেটিক ফ্লাক্সগুলো এই লোহার ভেতরে এন্ট্রি নিয়ে নেবে, নিয়ে এখান দিয়ে বেরিয়ে আসবে। সো এই মাথাটা আমাদের নর্থ পোল তৈরি করবে, এই মাথাটা সাউথ পোল তৈরি করবে, ঠিক আছে। এটাকেই দেখানোর জন্য তোমাদের বইয়ের ফিগার নাম্বার 10 নম্বর ছবিতে দেখো আমরা এটাকে দেখিয়েছি, ঠিক আছে। 10 নম্বর ছবিতেই এটাকে আমরা দেখিয়েছি যে একটা স্ট্রং হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, যেখানে আয়রন বারকে এই সেন্টারের দিকে নিয়ে আসলে, সেন্টারের ভিতরে রাখলে পরে আয়রন বারটাকে, ওকে। তো ওভারঅল এই হচ্ছে আমাদের টোটাল অ্যানালজি ছিল যে ম্যাগনেটিক ফিল্ডগুলো কেমন দেখতে হয় একটা কয়েলের ক্ষেত্রে, একটা লুপের ক্ষেত্রে, একটা সিঙ্গেল ওয়্যারের ক্ষেত্রে। ডট এবং ক্রস কনভেনশনটা শিখলাম। তো থ্যাংক ইউ। এখানে যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে তো আমাকে অবশ্যই জানাবে, আমি সেটাকে কারেক্ট করে দেওয়ার চেষ্টা করব।